মুড়ির সঙ্গে কচি কচি কড়াইশুঁটি, কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির ঘুগনি ইত্যাদি ইত্যাদি খেতে বেশ লাগে। আমি জানি আপনাদেরও খুব ভালো লাগে। সারা বছর ধরে কড়াইশুঁটি খাওয়া যায়। শীতকালে কচি কাঁচা কড়াইশুঁটি, আর বছরের অন্যান্য সময় ফ্রোজেন কড়াইশুঁটি। কি বুড়োটা কুঁচকে গেল? ফ্রোজেন সবজি কেন খাবো? তাহলে চলুন আপনাদের একটু মনে করিয়ে দিই কড়াইশুঁটি কেন খাবেন। 1 নম্বর, কড়াইশুঁটি বা মটরশুঁটি অন্যান্য সবজির তুলনায় বেশি প্রোটিন সমৃদ্ধ। রান্না করা 100 গ্রাম কড়াইশুঁটিতে প্রায় 5 গ্রাম প্রোটিন থাকে, যা অন্যান্য অনেক সবজির তুলনায় বেশি। এতে শরীরের প্রয়োজনীয় 9টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, যা পেশি গঠন অর্থাৎ মাসল তৈরিতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জেনে রাখা ভালো, 100 গ্রাম ফ্রোজেন কড়াইশুঁটিতে 8 গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যেতে পারে। 2, 100 গ্রাম মটরশুঁটিতে প্রায় 6 গ্রামের বেশি ফাইবার থাকে। এতে থাকা ইনসলিবল বা অদ্রবণীয় ফাইবার কনস্টিপেশন কমায়, আর সলিবল ফাইবার রক্তে সুগার ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। সুতরাং পরোক্ষভাবে ডায়াবেটিসের রোগীরা খেতেই পারেন, আর হার্টের সুস্থতাও বজায় থাকে। 3, এতে গ্যালাক্টো অলিগোস্যাকারাইড নামক প্রিবায়োটিক ফাইবার থাকে, যা ইন্টেস্টিনে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে আর সামগ্রিকভাবে স্বাস্থ্যের উন্নতিও ঘটায়। 4, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণে সমৃদ্ধ। ফ্লেভোনয়েডস এবং ক্যারোটিনয়েডস সমৃদ্ধ, যা শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, ফলে ক্রনিক ডিজিজ হওয়ার প্রবণতা কমে যায়। আচ্ছা, এই অক্সিডেটিভ স্ট্রেস নিয়ে না একদিন আপনাদের সঙ্গে একটা ছোট্ট গল্প করব। আমরা অনেক কথা বলি যেগুলো আপনাদের যারা অচিকিৎসক মানুষ তাদের বুঝতে একটু সমস্যা হয়, তাই এই বিষয়টা অবশ্যই জানা উচিত। 5 নম্বর, সহজে পাওয়া যায়, সহজলভ্য, সাশ্রয়ী, সহজে সংরক্ষণ করা যায়, রান্নাও করা যায়, আর খাওয়া তো যায়ই। কি বলেন আপনারা?